আল্লাহর পাকড়াও এর কঠোরতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন পাকড়াও করবেন, কঠোরভাবে পাকড়াও করবেন, তার পাকড়াও থেকে রেহাই পাওয়ার এই পৃথিবীর কেউ নাই। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারিমের ৮ নম্বর সূরার নাম সূরা আল আনফাল। এই সূরা আল আনফাল এর ১৩ নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়া মাই ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর আদেশের বিরোধিতা করবে, আল্লাহর নিষেধের বিরোধিতা করবে, যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, রাসূলের আদেশের বিরোধিতা করবে, রাসূলের নিষিদ্ধ কাজের বিরোধিতা করবে, তার জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে খুবই কঠোর। আল্লাহ মানুষকে এমনভাবে শাস্তি দান করবেন, যারা বিরোধিতা করবে সেই শাস্তি থেকে রেহাই দেওয়ার কেউ থাকবে না। তিনি কোনো কিছুই ভুলে যান না। তার গাইবের মোকাবেলা কেউ করতে পারে না। তার গাইবের মোকাবেলা কেউ করতে পারবে না, তার কারো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শাস্তিদাতা, কত বড় কঠোর মানুষের প্রতি হবেন, সেটা কেউ ওই কঠোরতার মোকাবেলা করার পৃথিবীর কোনো সৃষ্টি জগতের তার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, সুতরাং আমাদের সব সময় ওই আল্লাহর আদেশ অনুযায়ী চলতে হবে। সেই আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের রাসূলের আদেশ অনুযায়ী চলতে হবে। রাসূল যা নিষেধ করেছেন সেই বিষয়গুলো ছেড়ে যেতে হবে। তাহলে আমরা আল্লাহর শাস্তি থেকে রেহাই পাব।